চন্দ্রকোনায় মেগা রক্তদান শিবির, 417 জন রক্তদান করলেন। শুভ সন্ধ্যা। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি মন্দিরা। চন্দ্রকোনার বিশিষ্ট ব্যবসায়ী শচীনন্দ ঘোষের উদ্যোগে আজ রবিবার চন্দ্রকোনার শ্রীনগরে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গঙ্গেশ্বর মহারাজ। শচীনন্দ বাবু বলেন, দীর্ঘ 13 বছর ধরে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। যতদিন বাঁচব ইচ্ছে রয়েছে এই ধরনের শিবির করার। আজকের রক্তদান শিবিরে মোট 417 জন রক্তদান করেছেন। তবে মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রক্তদান করার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার এবং কাঁথি হাসপাতালের ব্লাড সেন্টার এসে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে। আজকে রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1-এর বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস, রামজীবনপুর ফাঁড়ির আইসি সুদর্শন জানা, রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই সহ অন্যান্যরা। শচীনন্দ বাবুর কথায় ছোট থেকেই তিনি খুব দারিদ্রতা এবং কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছেন। তাই নিজের উপার্জনের অর্থ দিয়ে সাধারণ মানুষের জন্য তিনি কিছু করে যেতে চান। নিজের উপার্জনের অর্থ সমাজ সেবার কাজে লাগাতে চান। শচীনন্দ বাবুর সম্পূর্ণ নিজের উদ্যোগে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। চন্দ্রকোনা থেকে তনুপ ঘোষের রিপোর্ট। ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টাল www.ghatal.net-এ। ধন্যবাদ। আমাদের চারধারের জনগণ, আমার যে এরিয়াতে আমি থাকি তার পার্শ্ববর্তী গ্রামের যেসব জনগণ আছেন, তারা আমার এই যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যথেষ্ট সাড়া দিয়েছে। অনেক রক্তদাতা এখন পর্যন্ত রক্তদান করে চলে গেছেন, এখন আসছে। আমার টার্গেট ছিল অনেক বেশি, আমি জানি না আপনারা সেটা কতটা সহযোগিতা করে আমাকে সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা এসেছেন, যারা রক্তদান করতে এসেছেন, তাদের কাছে আমি এবং আমাদের সমাজ চিরকৃতজ্ঞ। কারণ আমরা জানি আজকে একটা মুমূর্ষু মানুষের কাছে কয়েক ফোঁটা রক্ত তার জীবন ফিরে দেওয়ার জন্য দায়ী। তো সেই জীবন দান করা জিনিস যে দান করছে, ঋণ কোনোদিন শোধ করা যায় না, তার কাছে সমাজ ঋণী থাকবে। আজ এই যে কর্মকাণ্ড চলছে, এই কর্মকাণ্ডে যারা তারা সমাজের কাছে, সবারই কাছে প্রণম্য। আমি জানি না কতজন দেবেন, এখন পর্যন্ত যেটা দিয়েছে সেটা কিন্তু নগণ্য, 250-300 জন, কিন্তু আমাদের আশা অনেক বেশি। আর আমি গ্রীষ্মকালে রক্তদান শিবিরটা করি, তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে রক্তের ক্রাইসিস খুব বেশি থাকে। আমরা খবরের কাগজ, টিভি খুললে দেখতে, এই যে আমি শিবিরটা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, তাই আমি ধন্য নিজেকে মনে করছি। এবং গ্রীষ্মকালীনে আমি করে থাকি, এখনও যদি কোনোদিন করি আমি গ্রীষ্মকালেই করব। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করছি না। আমি রক্তদাতা, আমার মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার নমস্য ব্যক্তি এবং আমার ছোট যারা আছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব আপনারা আমাদের কর্মকাণ্ডকে সবাই সহযোগিতা করে আরও ফলপ্রসূ করবেন, এই আশা করে আমার স্বল্প বক্তব্য শেষ করছি। নমস্কার।